আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর কেন্দ্রীয় শহীদ মিনারের একদম মোড়ে। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা অনেক সুন্দর করে ক্যালিগ্রাফি করছে। কত সুন্দর করে বাংলাদেশটাকে সাজানোর উদ্দেশ্যে তারা প্রত্যেকটা জেলা শহরে এভাবে প্রত্যেকটা ওয়ালে ওয়ালে আঁকিঝুঁকি করছে। সুন্দর সুন্দর এখানে তারা ভাষা ব্যবহার করছে এবং দেখেন এখানে অনেক সুন্দরভাবে ওয়ালটাকে রাঙিয়ে তুলছে নানান রঙের তুলি দিয়ে। তো এখানে তারা অনেক ধরনের ভাষা ইউজ করছে। তার মধ্যে আছে ৩৬শে জুলাই, ৫ই আগস্ট এবং রক্তাক্ত জুলাই। এখানে কত সুন্দর বিভিন্ন রং দিয়ে তারা এই ওয়ালটিকে সাজাচ্ছে। এটা হচ্ছে যশোর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের একদম মোড়ে, শহীদ মিনারের সাথে। দেখুন শিক্ষার্থীদের পরিবর্তন যেন নতুন একটি বাংলাদেশ সৃষ্টিতে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে এবং রাস্তার সাইডে যারা পথচারী আছেন তারা কিন্তু এই আঁকিঝুঁকিটা খুব সুন্দরভাবে দেখছেন। তাদের এই চিত্রাঙ্কনটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এইটা বাংলাদেশের মানুষের জন্য বড় একটি মেসেজ হতে পারে যে তারা অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই স্বাধীন বাংলাদেশটাকে আবারও নতুন করে স্বাধীন করতে সক্ষম হয়েছেন। কেননা এখানে দেখুন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে শিক্ষার্থীদের একটি নতুনত্বের উজ্জ্বল ভবিষ্যতের ভারসাম্য রক্ষা করতে পেরেছে তারা, এটি কিন্তু অনেক বড় একটি বিষয়, যেটা কিন্তু দেখবেন যে রাস্তায় অনেক পথচারীরা এটা খুব সুন্দর করে দেখছে এবং তারা বেশ সাধুবাদ জানাচ্ছে। এখানে শিক্ষার্থীরা আছে, নারী শিক্ষার্থীরা পুরুষের পাশাপাশি। তাদের বয়স কম হলেও দেখুন তাদের বুদ্ধিমত্তা আসলে প্রশংসনীয়। তারা কত সুন্দর করে এখানে ক্যালিগ্রাফি করছে এবং আর্ট করছে। স্বাধীন বাংলাদেশ সহ তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এখানে আঁকার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেছে। এখানে শিক্ষার্থী আছে, বড় আপুরা, ছোট আপুরা এবং ছোট ভাইয়ারা, এখানে বড় ভাইয়ারা কাজ করছে। তো মোটামুটি নতুন বাংলাদেশ এটা উজ্জ্বল সম্ভাবনাময় দিকে এগিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু এইভাবে প্রত্যেকটা জেলা শহরের যে সমন্বয়করা রয়েছেন ছাত্র আন্দোলনের, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইরা কিন্তু প্রত্যেক জেলাকে এইভাবে বিভিন্ন স্লোগানের মাধ্যমে রাঙিয়ে তুলছে। তো বিশিষ্ট জ্ঞানী গুণী যারা আছেন তারা কিন্তু এইটাকে বেশ পজিটিভলি দেখছেন এবং তাদের কাছে বেশ অনেক ভালো মনে হচ্ছে। দেখুন এই যে কিন্তু যশোর কেন্দ্রীয় শহীদ মিনার, যশোর কেন্দ্রীয় শহীদ মিনার, এটা শহীদ মিনারের ভিতরে। আমি শহীদ মিনারের বাইরের থেকে ভিডিওটা করছি। তো এটা হচ্ছে সেই শহীদ মিনারের একদম পুলিশ সুপার কার্যালয়ের দিকে যেতে যে রোডের ডান হাতে ওয়ালটি, সেই ওয়ালটিতে কিন্তু তারা সুন্দর করে এটা আঁকিঝুঁকি করছে। তো দেখুন এই আর্টটা আসলে প্রশংসনীয়। তারা বিভিন্ন রঙে বাংলাদেশের পতাকা আঁকাচ্ছেন এবং এখানে আরও অনেক স্লোগান আছে। তারা কিন্তু খারাপ ভাঙাচোরা যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলোতেই কিন্তু আর্ট করছে এবং ওয়ালগুলো আরও সৌন্দর্য করে তুলছে। তো শিক্ষার্থীদের মাধ্যমে যেমন দেশে একটি নতুন আলোড়নের সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি পুরাতন ভাঙা জীর্ণশীর্ণ একটি ওয়ালও কিন্তু বিভিন্ন রঙে তারা রাঙিয়ে তুলছে। তো এতেই বোঝা যায় যে যশোরের প্রত্যেকটা অলিগলিতে তারা এত সুন্দর করে সাজিয়ে তুলছে। দেখুন ওখানে আরও কয়েকজন আপু কাজ করছেন, তো এখানে আরও কয়েকটা ভাইয়েরা কাজ করছেন। তারা কিন্তু আসলে সুন্দর ভবিষ্যৎ এবং একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরকে কেন্দ্র করে তারা এইভাবে যে প্রত্যেকটা জেলা শহরে সমন্বয়ক ভাইয়েরা তাদের নির্দেশনায় ছোট ভাইয়েরা পুরা যে রাঙিয়ে তুলছে, এটা বেশ চমৎকার একটি প্রশংসনীয় উদ্যোগ। তারা কিন্তু এই চিত্রাঙ্কন শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই করছে না, তারা এটা একটি মেসেজ দেওয়ার জন্য কিন্তু করছে। এটা প্রত্যেক আমার আপনার সবার জন্য কিন্তু একটা মেসেজ। তো এই আঁকিঝুঁকিটাই আর্টটাকে সবাই আমরা আরও প্রশংসিত করে তুলছি এবং তারা কিন্তু এই প্রশংসায় উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকটা জেলা শহরকে সুন্দর করে রঙে এইভাবে সাজিয়ে তুলছে। এটা হচ্ছে যশোর শহরের মেইন রোড, এটা কেন্দ্রীয় যশোর শহর দেওয়াটানা রোড। এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের রোড। তো জেলা প্রশাসকের কার্যালয়ের একটি দেওয়াল কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সেই সোজায় তারা রোডের ডান হাতেই এই জীর্ণশীর্ণ একটি ওয়াল, এই ওয়ালটা দেখুন
এই সোজা কিন্তু চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, পুলিশ লাইন রোড। তো তারা কিন্তু এই ওয়ালটিকে সুন্দর করে একদম আঁকিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো মোটামুটি অনেক সুন্দরভাবে তারা আঁকাচ্ছে, তাদেরকে অনেক ধন্যবাদ। এভাবে আরও নতুন নতুন আইডিয়া নিয়ে তারা প্রত্যেকটা জেলা শহর এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাক। সবার সুস্থতা এবং ভালো থাকার কামনায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।